তো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তারাপীঠে আমাদের লাস্ট দিন, তো পুজোর টাইম সকালবেলায়। এখন আমার বোন পুজোটা দেবে এখানে, আমার সঞ্চিতা বোন। তো এখানে আমরা চলে এসেছিলাম পুরোহিতদের, যেটাকে পান্ডা বলে, ওদের এখানে। তো এখানে লিস্ট হচ্ছিল কটা পুজো হবে, কি পুজোর কী নেওয়া হবে, সেগুলো সব এখানে লিস্ট হচ্ছিল। এখানে 4-5টা পুজোর আয়োজন ছিল। এখানে বোন, তারপরে এই যে একটা জেঠিরাও পুজো দিচ্ছিলো, সবাই মিলে একটা পুজোর আয়োজন হচ্ছিলো। তো আমি ভিডিও করেছি, আমার একটুখানি শরীরটা একটু অন্যরকম হয়ে গেছিলো। তো রোদ, এত ঠাটা পর রোদ উঠেছিলো, তো আমি অল্প একটু ভিডিও করেছি। তারপরে বোন মেন মন্দিরের ভিডিওটা করেছে, কিন্তু এত ধাক্কা দেয় কি ওখানে একটা সিনক্রেট হয়েছিল। তো সেটা আমি আর তোমাদের ভয়েসেই বলবো, দেবো না কেন, ওটা আর আমার দেওয়ার ইচ্ছা ছিল না। তো দেখো, তারপরে এখানে আমি যাচ্ছিলাম বোনের সাথে, বোনও ফটো তুলছিল, ভিডিও করছিল। কেন, এগুলোই স্মৃতি, এগুলো থাকবে ভগবানের সাথে সাথে। তো সত্যি মায়ের এতটা কাছে এসে আমি ভেতরে যেতে পারিনি, মায়ের দর্শন আমি করতে পারিনি, এটা ঠিকই আমার কপালে সত্যিই ছিল না, তাই আমি মায়ের দর্শন করতে পারিনি। কিন্তু আমি দূর থেকে ভিডিও করেছি, আর বোন যে ভিডিওটা করেছিল সেই ক্লিপটুকুনি আমি নিয়েছি। তো এটাই হচ্ছে কথা। দেখো সকালবেলা মায়ের মন্দিরটা কেমন লাগছিল, তখন বাজে সকাল 10:30 বাজে। তো প্রচুর রোদ ছিল, আর দেখো আমার বোন পুরো ডালা সাজিয়ে নিয়েছে। তো এখন সাজিয়ে নিয়েছে, এখানে এখন যাবে। আর মেন লাইন যেটা ছিল, যেটা কোনো টাকা লাগছিল না, সেই লাইনটায় বোন দাঁড়ালে আমার বাচ্চা দুটো নিয়ে খুব অসুবিধা হচ্ছিলো। এর জন্য এদের অনেক লাইন আছে এখানে, 300-500 এরকম টাকা দিয়ে দাঁড়াতে হয়। তো এখন কিছু করার ছিল না, কেন আমাদের যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের সব ছিল, তার জন্য একই হয় পুজোর, জাস্ট একটু দেরি হবে। ওটাতে পুজো দিতে গেলে 2.5-3 ঘন্টা, হয়তো 2-2.5 ঘন্টা পর লেগে যেত। তো এইটাতেও 1 ঘন্টার ওপরে লেগেছে, বেশি ছাড়া কম না। তো তার জন্য তারপরে দেখো এখানে মন্দিরটা সকালবেলাটা কেমন লাগছে। রাত্রেবেলা ভিডিওটা করেছিলাম, তো সকালবেলাটাও খুব ভালো লাগছিলো, খুবই সুন্দর। এত মানুষ ছিল না, সত্যি বলছি, খুব ভালো লাগছিলো। তো ভালো লাগার মধ্যে একটা কোথাও খারাপ লাগাও ছিল, কেন মনটা একটু খারাপ খারাপ লাগছিলো, যে কষ্ট হচ্ছিল, খুবই কষ্ট হচ্ছিলো। তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা, তোমাদেরকে সবটা বলি, তো ওই জন্য তোমাদেরকে বলে, এখানে শিব মন্দির, এখানে অনেক মন্দির ছিল, কিন্তু এই মন্দিরগুলোতে আমি ঢুকে ভিডিও করতে পারিনি, তো আমার একটু অসুবিধার কারণেই। আর একটা কথা বলি, হ্যাঁ সত্যি ভাগ্য লাগে পুজো দিতে। আমার সত্যি পুজো আমি দিতে পারিনি, আমার বোন দিয়েছে পুজোটা। তো এখানে দেখো, এখানে সব বলছিল যে কোন লাইনে কি দাঁড়াবো, তো তার জন্য সেই লাইনে দাঁড়ানো যায়নি, আর এর জন্য লাইনে দাঁড়াতে আমরা পারিনি বলে আমার বোনটা দাঁড়িয়েছে, তো বাচ্চাদের নিয়ে দাঁড়িয়েছে। সবাই ওরা সবাই মিলে দেখেছে, পুজো দিয়েছে। কিন্তু পুজোর ওখানে তো আমি যেতে পারিনি, তার জন্য আমার মনটা সত্যি খারাপ ছিল, যে মায়ের দর্শন আমি করতে পারিনি। তো বোনের ভিডিওর মাধ্যমে করেছি, আর তোমাদেরকেও করাবো। তো যাই হোক, ভগবান চায়নি, তাই হয়তো আমি যেতে পারিনি। কোনো একদিন যদি ভগবান চায়, তাহলে আমি যাবো। তো দেখো আমার দিদি বোন ওরা সবাই লাইনে চলে গেল। তো ওরা গিয়ে এখন দাঁড়ালো লাইনে গিয়ে, কেন এখন মায়ের পুজো। দেখো পুজো দিতে গেলে কষ্ট তো করতেই হবে না, একটু হলেও রোদে দাঁড়াতে হবে। তুমি যতই ভিআইপি লাইনে দাঁড়াও, তাও তোমাকে দাঁড়াতে হবে। তো দেখো, তারপর আমার বোন, আমার ছেলে, আমার 2 ছেলে, আমার দিদি, ওরা সবাই মিলে দেখো এখন মন্দিরে ঢুকবে। আর আমি বাইরে থেকে ভিডিও করছিলাম মন খারাপ নিয়ে। তো মন খারাপও লাগছিল, একদিকে আনন্দও লাগছিল, কিন্তু এতটা রোদ ছিল, তো আমি বেশিক্ষণ আর ভিডিও করতে পারিনি। তো এখান থেকে পুজো দিয়ে আমরা ট্রেন ধরে চলে গেছিলাম বোলপুর। তো তোমাদের সাথে এখানে কিছুটা ভিডিও অ্যাড করে দেবো। আর একটা কথা বলতে চাই, আমরা এখানে আর হয়তো আমরা একদিনই ছিলাম, তো আমাদের আর একদিন থাকার ইচ্ছা ছিল অনেক কিছু, কিন্তু যেহেতু বোলপুরটা আমাদের দেখার ইচ্ছা। তো দেখো এখানে কত মানুষের লাইন ছিল, ওইটা ছিল নর্মাল লাইনে, যে ওপরে ওখানে কোনো টাকা লাগে না, আর এদিক দিয়ে মনে হয় টাকা লাগে। তো আমি অতটা ভালো জানি না, যেটুকুনি জানি সেটুকু তোমার সাথে শেয়ার করলাম। আর এই দেখো ফাইনালি আমার বোন এখানে পুজো দিচ্ছে, ধাক্কাধাক্কি করে। এরম পুজো সত্যি কেমন টাইপের যেন পুজোটা, ও বলছে একটু দাঁড়ান, সেই ভয়েসটা আমি তোমাদেরকে দিইনি, তো কেটে দিয়েছে। আর এই দেখো মায়ের এক ঝলক দর্শন, তো মাকে দেখে খুবই মনে শান্তি লাগলো। আর পুজোটা বোন বলেছে দিদি শান্তিতে দিয়েছি, কিন্তু খুব ধাক্কাধাক্কি হয়েছে, ওখানে একটুখানি মিসবিহেভ টাইপের হয়ে গেছিলো। তো এই দেখো মায়ের এখানে দর্শন দেখতেই পাচ্ছ। তো জয় মা তারা, সবাই ভালো থেকো, আর জয় মা তারা সবাইকে ভালো রাখুক, এটাই চাই। তো ফাইনালি পুজো হয়ে গেছে। তো তারপরে দেখো বোন পুজো দিয়ে বেরিয়ে গেছে, গিয়ে আমরা আর ভিডিও করিনি। তারপরে ডাইরেক্ট বোলপুর স্টেশনে এসে আমি ভিডিও স্টার্ট করেছি।
আমরা বোলপুরে চলে এসেছি। তো বোলপুরে চলে এসে আমরা প্রাণ থেকে নামতাম, তো প্রাণ থেকে দিদি বললো কোনোদিনও বোলপুর স্টেশন তো দেখিনি, চলবো না, আগে বোলপুরেই নামি। তো বোলপুরে নেমে তখন আমরা সবাই মিলে লোটা কম্বল গুটিয়ে যাচ্ছিলাম। তো আমার হাতে ভারী ব্যাগ ছিল না বেশি, কারণ আমার বোন ক্যারি করছিল, আমার দিদি, আমার বর ওরা ক্যারি করছিল, আমার আয়ুষও ক্যারি করেছে, কিন্তু আমি বেশি করিনি, আমি হালকা ব্যাগ নিয়েছিলাম কারণ আমি ভিডিও করছিলাম এর জন্য। তো দেখো বোলপুর স্টেশনটা ঠিক এরম লাগছে, দারুণ ছিল, খুব সুন্দর ছিল। আর আমি প্রথম আসলাম, বোলপুরও আমার প্রথম, আর তারাপীঠও আমার প্রথম জার্নি এটা। তো ভালো লাগছে নতুন একটা জায়গায় এসে, সত্যি খুব ভালো লাগলো। আর আমার দিদি আর বোনের জন্য আমি আসতে পেরেছি, নাহলে আমি আসতে পারতাম না, তোমাদেরকে আগের ভিডিওতেও বন্ধুরা বলেছি। তো স্টেশনটা সত্যি খুব ভালো লাগলো, আর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছে। কিন্তু এখানে একটা অন্যরকম দেখলাম, তবে এখানকার মানুষ রান্না করতে পারে না, এটা আমি একদম বলতে বাধ্য হচ্ছি, কারণ এখানকার রান্নায় কোনো আমি স্বাদ পাইনি, ঠিক আছে। তো যাই হোক, বদনাম না, যেটা পারিনি সেটাই বলেছি। কিন্তু অল ওভার স্টেশন পরিষ্কার, জায়গা খুবই সুন্দর, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা, মানে সত্যি খুবই একটা দারুণ ছিল সব কিছু মিলে। তারপরে সেকেন্ড পার্টে আসবে আমরা কোথায় কোথায় ঘুরেছি শান্তিনিকেতনে, বোলপুরে। তো এখানে সবই ঠিক ছিল, কিন্তু আমি খাওয়া দাওয়া মানে যেটাকে বলে যতই ভালো হোক, রান্নাটা এরা ঠিক মতো পারে না করতে। এই ভিডিওতে এটা আমি বলতে বাধ্য হলাম, কেন রান্না একদম ভালো ছিল না। আর ওভারঅল সব ভালো ছিল, মোটামুটি সব ভালো ছিল, তবে আনন্দ করেছি, প্রচুর আনন্দ করেছি। তো আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। স্টেশনটা খুবই সুন্দর, কারুকার্য করা, ভালো লেগেছে আমার স্টেশনটা খুবই, বোলপুর স্টেশন। তারপর না, আর একটা কথা বলি, এখানকার টোটো দাদাদের ব্যবহারগুলো খুব ভালো, মানে সত্যি বলছি যে ওরা একটু দাঁড়িয়েছে বলে কোনো এক্সট্রা চার্জ সেরকম কিন্তু নেয়নি, ওরা যেটা মানে ন্যায্য ভাড়া সেটাই ওরা নিয়েছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো দেখো আমরা বোলপুরে যাচ্ছিলাম, বোলপুরে তো এসে গেছি। তো আমরা এখন হোটেল খুঁজতে যাচ্ছিলাম যে কোন হোটেলটা আমরা বুক করব, কেন আমাদের বিকাল হয়ে গেছিলো, আর বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছিলো, কারণ ওরা সেই পুজো দিয়ে আসার পর ওরা সেমন কিছু খায়নি, ভাত খাওয়া হয়নি। তো ভাতের হোটেল আমরা খুঁজছিলাম, প্লাস আমরা হোটেলেও থাকার জন্য খুঁজছিলাম, কিন্তু ঠিকঠাক, আর প্রচুর হাই রেট ছিল। তো তারপরে অ্যাট লাস্ট আমরা এই হোটেলটা এসেছি। তো এখানে আমরা আসার পরে তারপর আমরা রুমে চলে এসেছি। রুমগুলো দেখো ঠিক এরকম ছিল, নর্মাল, মোটামুটি ভালোই ছিল রুমগুলো, ছিল যার মতো। তারপরে দেখো আমরা এখানে একটা হোটেল পেয়েছিলাম খাওয়ার, তো এত খিদে পেয়েছিল, কিন্তু মানে আমরা যেমন রান্না করি না, আমাদের রান্নার সাথে এদের রান্নার কোনো মিল নেই, এটাই। তারপরে আমরা দেখো খেয়েছি, কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আমরা নিরামিষ থালি নিয়েছিলাম, নিরামিষ থালি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপরে দেখো এখানে ডাল ছিল, একটা সবজি, আর এখানে কি ছিল, পোস্ত, আলু পোস্ত। আমি তো এসব খাই না তেমন একটা, তো মোটামুটি ছিল, খুব একটা খারাপ না, আবার খুব একটাও ভালো না, বলতে গেলে আমার অতটা ভালো লাগেনি। তো তারপরে আমরা ফাইনালি খেয়ে দিয়ে উঠে আমরা আমাদের হোটেলে গিয়ে রাত্রেবেলা সিনটা ঠিক এইভাবে তুলেছিলাম। আর এই হোটেলটা এমনি সুন্দর লাগছিলো, লাইটিং টাইটিং করা। আর সবথেকে বড় কথা, এখানকার মানুষ 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে, যেটা আমার একদমই ভালো লাগছিল না। আমার তো রাত জাগার অভ্যাস, তোমরা জানোই। তো সেকেন্ড ভিডিওতে তোমাদেরকে দেব আমি আমাদের এই বোলপুর ঘোরা, শান্তিনিকেতন ঘোরার ভিডিওটা, একটা লাস্ট ভিডিও হবে। আর একটা কথা বলি যে সত্যি বলছি বন্ধুরা, আনন্দ খুব করেছি। আর তার মধ্যে আমার বড় একজনে যে ঘুমানো পার্টি। চলো টাটা, সবাই ভালো থেকো।